বন্ধুরা দেখো, ইশিকা আজ চড়ক মেলাতে যাবে, সেই জন্য খুব আনন্দ দেখাচ্ছে তোমাদেরকে। ও আজ কি পরবে, ও শাড়ি পরবে। শাড়ি পরে আজ চড়ক দেখতে যাবে। তোমরা জানো চড়ক মেলা কত ঐতিহ্যশালী একটা উৎসব। বছরের শেষ প্রান্তে চৈত্র মাসের শেষের দিন এটা হয়ে থাকে। ও শাড়ি পরা ওর হয়ে গেছে। ও দেখাচ্ছে, ও বারবার বলতে চাইছে যে সবসময় ভিডিও না করলেই নয়, তবুও ভিডিও করছি, রেগে গেছিলো। কিন্তু রাগ ওর বেশিক্ষণ থাকে না। দেখো একটা হালকা হাসি দিয়ে সেটা ও জানান দিল। চুল আঁচড়ে ও সাজছেও, হালকা ফাউন্ডেশন দেবে। ও খুব বেশি সাজতে ভালোবাসে না, হালকা পাতলাই সবসময় সাজে। তোমরা সবাই জানো যে চড়ক মেলা কতটা ঐতিহ্যশালী একটা মেলা। মহাদেবকে কেন্দ্র করে এটা হয়। সবাই সবাই আমরা উপভোগ করব এবং আমরা ফ্যামিলি ধরে এই অনুষ্ঠানে যাব। যে কাজল পড়ছেও, কাজল পরলে ওকে ভালোই লাগে। হালকা করে লিপস্টিকও দিচ্ছে। চুলটা আঁচড়ালেই ওর হয়ে যাবে। দেখো মোটামুটি সাজা প্রায় হয়ে গেছে। ও আজ খুব খুশি, চড়ক মেলায় যাবে। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। বেশি দূরত্ব আমাদের নয়, মেলা প্রাঙ্গণ থেকে আমাদের দূরত্ব 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে। কথা বলতে বলতে যাচ্ছে, আমাকে দেখিয়ে দিল একবার। আমরা স্কুটিতে করে যাচ্ছি দুজনা। আমরা মেলার মাঠে চলে এসেছি। কত ভিড়, কত দোকান, আমরা ভাবতেই পারছি না যে এত ভিড় হতে পারে। চারিদিকে কত দোকান পাশার বসেছে, কত লোকের ভিড়, লোকারণ্য চারিদিক। কি সুন্দর একটা মহাদেবের মূর্তি, পাশে প্রণামী বাক্স। আমরা ওখানে 10 টাকা দিয়ে প্রণামী বাক্সে দিলাম। কত দোকান পাশার বসেছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্য কত রকমের দোকান। ও তো দোকান দেখে পাগল হয়ে গেল। একটা ভ্যানিটি ব্যাগ নিল, একটা লিপস্টিক নিল, কিছু ফিতে নিল, কয়েকটা চুড়ি নিল, টুকটাক জিনিসপত্র নিল, এছাড়া খাবারও খেলো। কিন্তু এবছরের সবচেয়ে বড় দৃষ্টি আকর্ষণীয় বিষয় জানো কি? মহিলা দ্বারা বড়শি ফোটানো। 4 জন বড়শি ফুটিয়েছে, তার মধ্যে 2 জন মহিলা, যেটা আমি আজ পর্যন্ত প্রথমবারের জন্য দেখছি। আমি নিজেও অবাক হয়েছি যে মহিলা হয়েও কী করে বড়শি ফোটাতে পারে। তাদের জেদ এবং অপরিম সাহসিকতার পরিচয় রাখতেই পারো, এবং এর জন্য সম্পূর্ণটা মহাদেবকে দায়ী করা যেতে পারে, কেন তার মহিমা এক অতুলনীয় বিষয়। যাই হোক, দেখো কিভাবে একটা মহিলা চড়ক গাছে ঘুরছে, যেটা আমি লাইফে কোনোদিন দেখতে পাইনি, প্রথম দেখছি। যার জন্য আকর্ষণটা বেশি ছিল। চারিদিকে লোকারণ্য আর মহাদেবের ধ্বনি চারিদিক থেকে হচ্ছিল। যাই হোক বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমাদের প্রথম সেকেন্ড, এটা দ্বিতীয় ব্লগ, এবং আমাদের কথোপকথন দেখেই তোমরা বুঝতে পারছো। তবুও তোমরা আমাদেরকে সাপোর্ট করো, যেন আমরা নতুন নতুন ব্লগ আনতে পারি এবং তোমাদেরকে উপহার দিতে পারি। তার জন্য দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো, এবং তোমরা সবাই অবশ্যই অবশ্যই ভালো থেকো।